ওনার যে সাফল্যের তালিকা সেটা অনেক বড়। বিচারপতি আব্দুর রউফ মানেই সততা এবং দৃঢ়তার প্রতীক। ওনার মতো এত কর্মোদ্যমী মানুষ, এত দেশপ্রেমিক মানুষ কম ছিল, সৎ মানুষ ছিলেন। যে কোনো কাজ আসলে মাননীয় বিচারপতি আব্দুর রউফ সাহেব কী বলেন, অনেক মানুষই কিন্তু সেই জন্য অপেক্ষা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ স্যারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করছি। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ স্যার, তিনি 1 জানুয়ারি 1934 সালে ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মরহুম ডাক্তার জোনাব আলী এবং মাতার নাম মরহুমা মরিয়মুন নেসা। তিনি গতকাল 9/2/2025 তারিখ রোজ রবিবার সকাল 10টায় মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রাইমারি ও প্রাথমিক পর্যায়ে বৃত্তি পেয়ে ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1951 সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন, আনন্দমোহন কলেজ থেকে আইএসসি ও বিএসসি ডিগ্রি এবং পরবর্তীতে সরকারি বৃত্তি নিয়ে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ও এমএ এডুকেশন ডিগ্রি ঢাকা লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি জানুয়ারি 1962 সালে তদানীন্তন ঢাকা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হন। 1970 সালে তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব 29 জানুয়ারি 1982 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে 25 ডিসেম্বর 1990 সালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেন। তিনি 18 এপ্রিল 1995 সালে প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেন। পুনরায় হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন এবং 1995 সালের জুন মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং 1 ফেব্রুয়ারি 1999 সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লিমিটেডের এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উপদেষ্টা ছিলেন। তিনি জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ি আসরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পুত্র জনাব মোহাম্মদ আসাদুর রউফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য এবং বর্তমানে বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োজিত আছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নীতিবান, সদালোভী এবং সহজ ও সরল ভালো মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র, 1 কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোক সংক্রান্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বিভিন্ন ক্রাইসিস একটা অভিভাবক ভূমিকা পালন করছেন। সবসময় যে কোনো ক্রাইসিস আসলেই মাননীয় বিচারপতি আব্দুর রউফ সাহেব কী বলেন, অনেক মানুষই কিন্তু সেই জন্য অপেক্ষা করতেন। আজকে সেই বিবেক আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করেন এই কামনা করছি। আমি আসলে স্যারের সাথে গত বছর পর্যন্ত কাজ করেছিলাম। একটা ইউনিভার্সিটি আমরা গভর্নিং বোর্ডে ছিলাম। ওনার মতো এত কর্মোদ্যমী মানুষ, এত দেশপ্রেমিক মানুষ কম ছিল, সৎ মানুষ ছিলেন। সবাই আমরা স্যারের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ এই জীবন উনার সমৃদ্ধময় ছিল, পরকালেও আল্লাহ ওনাকে অনেক ভালো রাখবে ইনশাআল্লাহ। উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন, এ জাতি আজীবন তার কাছে ঋণী থাকবে। বিচারপতি আব্দুর রউফ মানেই সততা এবং দৃঢ়তার প্রতীক। তার উত্তরসূরি হিসাবে আমার সহকর্মী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফকে রেখে গেছেন। মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ওনার সম্পর্কে বললে এক কথায় শেষ করা যাবে না। অনেক কিছু পারিবারিকভাবে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদের পরিবারের সাথে। আমার বাবা মরহুম বিচারপতি একে নুরুল ইসলাম সাহেবের সাথে উনি ঘনিষ্ঠ ছিলেন এবং আমরা একই পাড়াতে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে অনেক দিন কাটিয়েছি এবং উনি ছিলেন আমার রউফ কাকু বলেই ডাকতাম ওনাকে। আর ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার যে সাফল্যের তালিকা সেটা অনেক বড়, সেটা বলার সময় এখন নেই, পরিসর নেই। শুধু একটি ব্যাপারই বলবো
যে 90-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি ওনার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল, উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সেটি একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হিসাবে আমাদের এই গণতন্ত্রের, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে। আমি আবারও ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব কঠিন আমার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়ানো। বাবা এই অঙ্গনে ছিলেন, আপনাদের মাঝে ছিলেন, খুব পছন্দ করতেন। ওনার প্রায় 50 বছরের ঊর্ধ্বে এই অঙ্গনের সাথে যোগাযোগ। সবসময় উনি চাইতেন এই অঙ্গনের সাথে জড়িত থাকতে, এই অঙ্গনে আসতে। আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। উনি বিচারপতি থাকাকালীন বা আইনজীবী থাকাকালীন যদি কারোর সাথে কোনো রকম মন খারাপের মতো ব্যবহার করে থাকেন বা মনে কষ্ট দিয়ে থাকেন, আমি হাত জোর করে আপনাদের কাছে, আমি, আমার ভাই দাঁড়ানো আছে আমার পাশে, এরশাদুর রৌফ, আমরা দুই ভাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আব্বার জন্য, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার গুনাহ যাতে মাফ করেন। আর কারোর কাছে, কেউ যদি আব্বার কাছে কোনো কিছু পেয়ে থাকেন বা কোনো দাবি দেওয়া থাকে, দয়া করে আমাদেরকে, আমার সাথে বা আমার ভাইদের সাথে, আমার পরিবারের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাওনা আমরা মিটিয়ে দেওয়ার জন্য, আপনাদের দাবি দেওয়া আমরা পূরণ করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।